ধন্যবাদ আপনার সকলকে। ৭২ সংবিধানকে পর্যালোচনা করলে কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলে নাই। যেই কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের কথা বলা নেই, সেই গভর্নমেন্টের আন্ডারে যে নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচন কতটা বৈধ, সে বিষয়ে আজকে জাতির বিবেকের কাছে একটা প্রশ্ন হয়েছেন। অপরদিকে আরেকটি কথা রয়েছেন, বঙ্গবন্ধু কন্যা জনপ্রিয় শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন পদত্যাগপত্র না জমা দিয়ে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন এবং জোর জুলুম করে বাহানামূলকভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার মিস্টার ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হিসেবে দেশ দখল করেছিলেন। কিন্তু কনস্টিটিউশন অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে কোনো অবস্থানে সমর্থন করে কিনা সে বিষয়ে কিন্তু একটা বিচার্য বিষয় রয়েছে এবং সংবিধানের কোনো অনুচ্ছেদে বা আর্টিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নেই। কিন্তু প্রশ্ন জাগছেন, অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে আসলেন এবং সে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে যে নির্বাচন হয়েছেন, সেই নির্বাচন কতটা সঠিক বা কতটা বাস্তবসম্মত বা আইনসঙ্গত সে বিষয়ে বিচার্য বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে আওয়ামী লীগকে অর্ডিন্যান্স করে নিষিদ্ধ করলেন যে আওয়ামী লীগ যাতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আওয়ামী লীগের অপ্রেজেন্টে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি, সেরকম একটা অবস্থান সৃষ্টি করে উনি একটা নির্বাচন দিলেন। সে বাহানামূলক নির্বাচনে বর্তমান প্রাইম মিনিস্টার এবং বিএনপি আজকে ক্ষমতায় রয়েছেন। আমার প্রশ্ন জাগছেন, আপনারা কোন সংবিধান ফলো করছেন? ৭২ সংবিধানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নেই, আপনারা যে নির্বাচন হয়েছেন তাহলে সেই নির্বাচন কতটা বৈধ হয়েছেন বা কতটা আইনসম্মত হয়েছেন, এটা একটা বিচার্য বিষয়, বা সংবিধান সম্মত হয়েছেন কিনা। অপরদিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে বর্তমান সরকার ক্ষমতায় এসে বাংলাদেশের জাতীয় সংসদে আইন পাশ করে আওয়ামী লীগের কার্যক্রমকে বন্ধ করেছেন। কোনো রাজনৈতিক সংগঠনকে কোন দেশের সরকার কখনো স্থগিত করতে পারেন না। একটি দেশের রাজনৈতিক সংগঠনকে স্থগিত করতে হলে ওই দেশের গণমানুষ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে কার্যক্রম থেকে বিরত রাখতে পারেন। যখন ইলেকশন চলে নির্বাচন যারা ক্ষমতায় আসে আর যারা ডিফেক্টেড দল হন তারাই কিন্তু স্থগিত হয়ে যান। তো অথচ দেখা গেছে আজকের এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ সরকারকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি এবং সেই স্টেজে যে নির্বাচন হয়েছিলেন সেই নির্বাচন প্রকৃতপক্ষে অবৈধ এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী। এবং ৭২ সালের সংবিধানকে পর্যালোচনা করলেন, যেহেতু জননেত্রী শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র নেই, এই স্টেজে বাংলাদেশে এখনো বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার জাতির বিবেকের কাছে প্রশ্ন, এমন ইতিহাস সৃষ্টি করতে হবে যে কোনো মানুষটার জন্য নেতাদেরকে মনে করেন এই দেশকে নেতারা সৃষ্টি করেছেন। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে দেখা গেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, নির্বাচন থেকে বাঞ্ছাল করার জন্য, রাজনৈতিক মাঠ থেকে দূরে সরার জন্য যে পরিকল্পনা বাংলাদেশে চলছেন, এই সকল সহিংস রাজনীতিকে মুক্ত থাকার জন্য আমি সরকারকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে।